বাপের বাড়ি কবে যে একটু যাবো, ভালোই লাগে না। এক সময় যেই বাড়িতে আর ভালো লাগতো না, ভাবতাম কমনে যাবো। আর এখন এই বাড়িতে একটু যাওয়ার লাগে মনটা আনসান করে। পরিস্থিতির চাপে বছরের পর বছর যেই বাড়িতে তাই অতিষ্ঠ হয়ে গেছি, সেই বাড়িতে যাইতে মন চায়। মনে কোনো ঘোরাঘুরি দরকার নেই, অন্তত বাপের বাড়ি যাই একটু ঘুমাইতে পারলে হয়। এই তোমাকে বাড়িতে যাবো, কাজটা শেষ করে লো। হ্যাঁ, কি কইতাছো সত্যি? আমি 1 মিনিটে রেডি হয়ে যাইতাছি। আমার কিন্তু শরীর ভালো না, কাজ কাম যা আছে করে তুই যাইও, আমি কিন্তু আবার অলয়ে শেষ হয়ে যাবো অনেক। এই অবস্থা আমার যদি আজ রাইলো জান কবজ করতে হয়, কইবে খারাপ আজকে আমার কামটা করে দিয়ে লোক। এমনি কি বাপের বাড়ি যাইতে মন চায়? আচ্ছা তুমি তাহলে অপেক্ষা করো, রাত 10টাও বাজতে পারে যাইতে। আর দুনিয়ার কাজ না করে তো আবার যাওয়া যাইবো না। একটা কোন জায়গায় রাখছিলাম খুশিতে, বাপের বাড়ির নাম শুনলে মনটাই যেন খুশিতে না আসে। বিয়ের পরে মেয়েদের একমাত্র শান্তির স্থান। মায়ে ডাকে আবার খাইতে চল। আমার উঠে খাওয়ানোর সময় নেই, আইয়া খাওয়াই দিয়ে যাইতে কও। ফ্যানের বাতাসটা কম লাগতেছে। ও মা একটু ভিতরে বাড়াই দাও, দুই ফ্যানটা একটু বাড়াই দিতে কও। ফ্যানটা একটু নিজে বাড়াই লইতে পারে না, শোন আমার একটু কিছু জাল বানিয়ে দিত। যাওয়ার পর থেকে তোর খেদমত করতে করতে আমি শেষ। যা তাড়াতাড়ি যা কইছি কর, এখন করলে ভবিষ্যতে কাম হইব, শ্বশুর বাড়ি গেলেও কষ্ট কম হইব। বস্তু তোরে দেখে বুঝি না, ওই বাড়িতে গিয়ে নিজে গাদার খাতিং খাটে, আর এই বাড়িতে এসে আমারে খাটায়। তোর বিয়ের পরে আমারও খাটন লাগবে এরকম। রে মা, তোর শরীর ঠিক আছে তো? সারাদিন খালি শুয়ে থাইস? ও মা ঠিক আছে, তাহলে রেস্ট কর। বাপের বাড়িতে কোনো কাম নাই, কোনো কষ্ট নেই। হ্যালো, কেমন আছো? এই তো বালা, তুমি কেমন আছো? আসি বালা, কিন্তু তোমার তো কোনো খোঁজ খবরই নেই। বাড়িতে আবার কবে? হ্যাঁ, কোথায়? বাড়িতে কবে আসবা? মানে আমি তো বাড়িতেই আছি। তো বাপের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আসবা কবে? আসবো না কিছুদিন যাক। 3 দিন হয়ে গেছে, আর কত? 3 দিন তো চোখ বন্ধ করতে করতেই শেষ। বাপের বাড়িতে আসছি একটু থাই, একটু শান্তিতে। এই যে তোমাকে মেয়েদের একটা ডিস্টার্ব, বাপের বাড়িতে গেলে আর আইতে মন চায় না। আর ডিস্টার্ব তোমরাই তৈরি করো। বিয়ের আগে সারাক্ষণ ঘুরতে ফিরতে যাওয়া মাইয়েরাও বাপের বাড়িতে শুয়ে বইয়ে থাকতে পছন্দ করে বিয়ের পরে, কারণ তোমরা রোবটের মতো কাজ করো। শ্বশুর বাড়িতে তো আবার কাজ করতে পারলে ভালো। আমি একটু কম হইলে কারণ মোহের দিকে তাহান যায় না। এই দেখো, এবার কিন্তু ঝগড়া বাজবে। তুমি আসবে কি আসবে না এটা কো। আচ্ছা 2 দিন যাক, এরপর আসমো। কোন থায় জানো? আর 2 দিন। কালকেই শরীরে যাওয়ান লাগবো। করোনার ভিতরে কেমন করতেছে, ভালোই লাগতেছে না কিছু। পুরো কেন বা বিয়ে করলাম, কেন এবার শ্বশুর বাড়ি যাওয়া লাগলো। আর এখন শ্বশুর বাড়ি উপরে বাপ মা কথা কইতে পারে না। আমার জামাই খালি ফোন দেয় যাওয়ানের লেগে। জামাই যে বুঝে কজ, আর কয়টা দিন পর যাবি? কইছি হনে না, উল্টা রাগারাগি করে কিছু কও তুমি ফোন দিয়া। জামাই মানুষ যেহেতু কইতেছে, আমি তোর মোহের উপরে কিছু কইতে পারি না। যা তাইলে আবি এনে কয়টা দিন পর আবার। পুরো ভালোই লাগে না। আপু তুই নাকি চলে যাবি? যাবো না তো কি করবো, কেউ কিছু কইতেও পারবো না যে একটু থাই। আর আমার কথা কেউ শোনে? তোর তো ভালোই লো। কি কষ্টে আপা, আগে আমরা কত ঝগড়া করছি, তোরে আমি সবসময় মিস করি। যাওয়া লাগবে না আপা, থাক। তোর কাজ কাম করে দিতে আমার এমনি কোনো কষ্ট হয় না, তোর লাগে এমনি খেস করতে ভালো লাগে। কি সব গুছগাছ করে রাখছো? পুরো তোমার খালি যাওন কি করবো, আমি খালি কাজ করবো তাই তো। একটা কাজের বউ আমি পাড়াই দিতেছি। তুমি প্রতিবার এরকম গেলি কাহিনী করো, তারা তোমার বাপের কাছে ফোন দিয়ে কইতাছি এসো, ভালোই আসবা। তোমার তো কোনো সমস্যা হয়নি, কথা না, সমস্যা তো আমারই। আমি বুঝে হয়নি গেলাম আর কি হয়। মা এদিকে অসুস্থ হয়ে পড়ছে। আর এদিকে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছি। এগুলো তো তোমার দেহনের দরকার নেই। তোমার কি সমস্যা? তুমি তো খালি অফিস করবা, বাসায় আসবা, ফোন টিপবা, ঘুমাবা, শেষ। টাইম মতো খালি খাবারটা মুখের সামনে এনে দিতে হইব। সকালে আমি নিতেই তাছি, রেডি থেকো। কামই না, আওয়া থেকে খালি যাওয়ার তারো না। এত ফোন দিয়ে এত আস্তি করে নিয়ে এসে তো কাজই করে। না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো কেয়ার। এমনি কেয়ার বাপের বাড়ি দিয়ে যাইতে মন চায় না।